আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এখন তো আর চিঠি নয়, আর সেই খামও নেই, এখন খালি হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, কার গান বলো তো? এটা 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 গেস 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 আরো কি বলবেন? এই নয় না তো এ বলো কি? ও শিট। যদি আকাশ হতো আঁখি, আমি হতেম গানের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো। দেখা তো হতো। গান বলো। এটা আশা ভোসলে? হ্যাঁ না, এই এটা হলো আরতি মুখার্জি। ও হো 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 হো, আমার খালি মিস্টেক হয় জানো তো। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও ও আমার ভালোবাসা। রাগ রং ভরা দুয়েটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা, কে বলো? তুমি কিচ্ছু পারো না ঢেঁড়স। আরেকটা লিজেন্ডের গান चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां हम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले। এই শোনো কি অনেক সুন্দর হয়ে গেছে, চলো এবার ওঠো, চলো 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 ওঠো। কি যেন ঠিক মন দিয়ে জানতে না জানতে স্টিমার পৌঁছে যায় আজকাল পরশুর প্রান্তে। দেবেন্দ্র মিত্র, সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। সময় কি অদ্ভুত ভাবে চলে যায়, বয়ে যায় বহতা নদীর মতো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা জীবনটা তো ছোট কেন বলো তো? জীবনটা ছোট এটা মানো তো? মানি ভীষণ ভাবে মানি। করো একটা রিকোয়েস্ট করবো, রাখবে? আরে বাবা তোমাকে তো না দেওয়ার কিছু নেই, বলো। কথা দিচ্ছ? দিলাম। এমন নদীর ধার, এমন সাঁচের আকাশ, এমন নন্দন হাওয়া, চারিদিকের গাছগাছালি পাখপাখালি সবাই যে সাক্ষী রেখে আমার পরলকে আমি কথা দিলাম। থ্যাঙ্কস অশি। অনেকে কথা দিয়েও কথা রাখে না, রাখতে পারে না, তেমন হবে না। আরে বাবা বলেই দেখো না। ওকে বল। ওকে তবে বলেই ফেলি। বলো বলো বলো। অসীম, কি? অসীম তুমি 1 বছরের জন্য, 1 বছরের জন্য আমার সাথে তোমার সঙ্গে ঘর বাঁধতে পারো? মাত্র 1টা বছর। চারিদিকে বইছে হাওয়া, ঝিলিক রোদের কণা, এমন করে তুললে কেন ভালোবাসার কণা? হ্যাঁ এই পরম তুমি আবার পাগলামো শুরু করলে। আর ইউ সিরিয়াস? Yes, of course I am serious. এবং আমিও চাইছি তুমি সিরিয়াসলি কথাটার উত্তর দাও, প্লিজ। Do you know what are you saying? Yes, of course I know what I am saying. Well, you know, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাবা মা আছেন, আমার সমাজ সংসার আছে। জানি তো, আর এই কথাগুলো you know better than me. আর তোমার সংসার তোমার কাছে বাস্তব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বউকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে, রাইট? তারপরে তো তুমি আমাকে ভালোবাসো। দেখো আমার চাহিদা হয়তো বেশি, আমার সবকিছু পাওয়া সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি, এটা আমার জীবনের জ্বলন্ত সত্য। কিন্তু আমি শর্মিলাকে ভালোবেসে বিয়ে করি। ও আমার পরিবারের জন্য একটা সমঝোতা। শর্মিলা আমার বাড়ির উপযুক্ত বউ। What rubbish, অসীম! আরে বউ বাড়ির জন্য হয় না, বউ তোমার জন্য। আরে বিয়ে মানে শুধুমাত্র একটা বেড বা বেডরুম শেয়ার করা নয়, সারা জীবনের সুখ দুঃখ ভালো মন্দ আপস এন্ড ডাউনস সবকিছু একসাথে শেয়ার করা। আর এই সারা জীবনের জন্য একটা মজবুত বন্ধু। কি হলো, চুপ করে গেলে কেন? কিছু বলবে না?
দেখো, সব সম্পর্ক বন্ধুত্বের হয় না, পরিবারের মুখের দিকে তাকিয়ে চালিয়ে নিয়ে যেতে হয়। তার মানে তুমি আমার কথা রাখতে পারবে না, তাই তো? কি বলবো বলো তো? দেখো, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বাবা মা, এদের প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এদের ছেড়ে তোমার সঙ্গে 1 বছর এও কি সম্ভব? নিতা, অসীম, তোমার গোটা জীবনে আমি চেয়েছি মাত্র 1টা বছর, একটা। দেখো বরং কি হবে বলো তো সংসারে? হ্যাঁ, এই তো বেশ আছে, বেশ পাখি পাখি জীবন, কোনো দায় নেই, দুশ্চিন্তা নেই, কেবল ঘোরাঘুরি, ওড়াউড়ি। এই এই তুমি আমার মজার দিন, রঙের দিন, তুমি না থাকলে আমার জীবনের অর্ধেকটাই জানা হতো না, বিশ্বাস করো। আমরা একসঙ্গে থাকলে আমাদের প্রতিদিনের কুরতা, নীচতা সবকিছু জীবনটাকে পুরে পুরে শেষ করবে। প্রতিদিনের ভালোবাসার ঢাকনা খুলে নির্লজ্জ হিংস্রতা বেরিয়ে পড়বে। তো কি হয়েছে তাতে? তার চেয়ে তো বেশ, অফিস ফেরতা 2-3 ঘন্টা, অফিস কেটে 10-12 ঘন্টা কোলাঘাট কিংবা ডায়মন্ড হারবার। ট্রেনিং নিতে চেন্নাই গেছি বলে 4-5 দিন, দীঘা কিংবা পুরী কিংবা দার্জিলিং, কোনো সমস্যা নেই। প্রেমের মাধুরীলতা, অদৃশ্য রোমান্টিসিজম। হ্যাঁ, বরং এসব ছেড়ে তুমি কেন ঘর পাতে চাও বলো তো? ওটা খেলনাবাটির মতো বড় ঠুনকো, নিষ্ঠুর, আমি আমার জীবন দিয়ে বুঝেছি। মাত্র 6 মাসের জন্য আমাকে সংসার দেবে, মাত্র 6টা মাস। বরং বরং এভাবে বলো, দেখো দেখো, তুমি দুঃখ পেলে আমারও কষ্ট হয়। তাছাড়া আমরা কি খারাপ আছি বলো তো? দেখো, আমরা একসঙ্গে থাকলে আমাদের ভালোবাসার কথা 5 জনের কাছে জানাজানি হবে, 5 জনে তার অপব্যাখ্যা করবে, আমাদের নিজস্ব সম্পূর্ণ গোপনীয়তাটা সম্পূর্ণভাবে চুলোয় যাবে। তাছাড়া আমি আমার জীবন দিয়ে বুঝেছি শোনা, সংসার হচ্ছে অসার, কিচ্ছু নেই ওতে। টোপর পরে, শাক পাক ঘুরে, 2 দিনের হানিমুন, ক্ষণিকের আনন্দ, তারপর সারাটা বছর শুধু কি করছি, কেমন করছি, কিভাবে করছি, এইভাবে পস্তাতে। কেন বড় বড় আসলে বিয়ে কেমন জানো? দিল্লি কালার, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। দেখো, আমি দিল্লি কা লাড্ডু খেয়ে পস্তাতে চাই। এটা নিজস্ব সংসার আমাকে টানে। আচ্ছা দেখো, আমাদের কি কখনো একটা নিজের সংসার হবে না বলো? একটা নিজের ঘর, যেখানে সন্ধ্যের পর অফিস থেকে তুমি ফিরবে আমার কাছে। আমরা কি সারাটা জীবন আজকে ভিক্টোরিয়া, কালকে জাদুঘর, তারপর মিলেনিয়াম পার্ক, তারপর নিকো পার্ক, তারপর নিকো পার্ক, কিংবা ওই পার্ক স্ট্রিটের অলিগলি, নয়তো চায়না টাউন, এসব জায়গায় ঘুরে ঘুরে জীবনটা কাটাবো বলো? সারাটা জীবন যাযাবর খেলা। ঠিকই বলেছো, ঠিকই বলেছো বলো। আমি কোনোদিন তোমাকে সংসার দিতে পারবো না, তবু কেন তোমাকে আমি ভালোবাসলাম, ভালোবাসার প্রলোভন দেখালাম? আমার ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, দেখো বলো, তুমি তো একটা সুন্দর ফুটফুটে মেয়ে, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়িয়েছো, কত ভালো ভালো ছেলে তোমাকে বিয়ে করতে চাইছো, তুমি তা না করে আমার মতো একটা সংসারী লোকের সঙ্গে ঘর বাঁধতে চাইছো। দেখো, সংসার শেষ হলে আমরা তো যে যার দিকে চলে যাব। আরে সংসার কি একটা সার্কাসের তাবু? সিজন শেষ, খেলা শেষ, সংসার ওঠাও, তাবু গোটাও না। বড় সংসার হচ্ছে একটা ধারাবাহিকতা, অনেকটা মেগা সিরিয়ালের মতো, 452 এপিসোড। হ্যাঁ, চলছে তো চলছেই, চলছে তো চলছেই, চলছে তো চলছে। কেন যারা বিয়ের 6 মাস পর, এমনকি 2 মাস পর ডিভোর্স করে, তারা বুঝি সংসার করে না? আমাদেরও নয় তাই হবে, কিন্তু কিন্তু 6টা মাস আমার, এক্সক্লুসিভলি আমার। আমি কাউকে এতে ভাগ বসাতে দেব না। আমার স্বপ্নের লাল নীল ঘর সংসার, ওই 6 মাসের স্মৃতিতে আমার গোটা জীবনটা আমি কাটিয়ে দেব। তোমাকে তুমি বলেছি আমি আর কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাবে তোমার বউ মেয়ের কাছে, ভদ্রলোকের চুক্তি অন্যথা হবে না। কিন্তু বিশ্বাস করো, আমার ভীষণ ইচ্ছে করছে,
সবকিছু মিথ্যে জেনেও আমার ভীষণ ইচ্ছে করছে। আমি তো পাগলামো করছি, দেখো কেমন ভিখিরির মতন চাইছি, দেখো। পারমিতা, ভিজিয়ে দিলে, লাগলো বাতাস, লাগলো মনে দোলা। সত্যি শুধু ভালোবাসায়, নির্জনতায়, গোপনতায় সুদীর্ঘ পথ চলা। 90টা দিন দেখতে দেখতে কেটে যাবে। অন্ধের চাঁদ দেখার লোক, ভদ্রলোকের চুক্তি অন্যতা হবে না। 3 মাস অসীম। প্লিজ আমাকে এভাবে দুর্বল করে দিও না। আমার চারদিকটা কেমন যেন ভিজে ভিজে লাগছে, মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি নামবে। অসীম অসীম ভদ্রলোক তো পড়াশোনার জন্য কিংবা অফিসের কাজে ফরেন যায়, যায় তো যায় পরম যায়। তুমি না হয় মিছে মিছে 3 মাসের জন্য ফরেন গেলে। কেন কেন শুধু 3 মাস? কেন 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 3 মাস কেন? 6 মাস নয়, মাত্র 3 মাস। এতে তোমার কোনো ক্ষতি হবে না। তোমার বাড়ি ঘর, টেলিফোন বিল, গ্যাস লাইন সব অক্ষত থাকবে। থাকবে তোমার ভোডাফোনের লাইনও। সরি 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 পরম, প্লিজ কিছু মনে করো না। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। প্লিজ প্লিজ এসো, বসবে, এসো। ডোন্ট মাইন্ড। আসলে কি জানো, আমার ওই হঠাৎ হঠাৎ এই পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল, বিশ্বাস করো। ওই আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা তোমার মনে আছে বড়? হ্যাঁ আছে। তোমাদের অফিস ক্লাবের নাটকে, তাই না? কি যেন নাটকটার নাম ছিল? ছুটির ফাঁদে। হ্যাঁ হ্যাঁ, ছুটির ফাঁদে। খুব মজার নাটক, সমরেশ বসুর গল্প। আমাদের ডিরেক্টর সম্বরণদা হঠাৎ একদিন বিকেলবেলা বললেন একজন সুন্দরী অভিনেত্রীকে নিয়ে আসবে, বুঝেছো? তারপর একদিন সন্ধ্যেবেলা রিহার্সালে তোমাকে নিয়ে এলেন। হ্যাঁ মনে আছে তো? রাজবাড়ি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি, একদম গব্বর সিং। খুব বকাঝকা করতেন। এই তোমাকে বকতেন। এই আমাকে আমাকে কোনোদিন বকেনি। না না, উনি আমাকে খুব ভালোবাসতেন। আরে তুই ভালো তো বাসতেন, কিন্তু কি একটা অভিনয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই কমেডি টাইমিং ঠিকঠাক হতো। আর তাছাড়া ওই যে নায়িকা জয়তীকে কাছে পাবার আকাঙ্ক্ষাটা না 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 পরম, জয়তীকে নয়, জয়তীকে নয়। নায়িকা ছিল তো। তোমাকে দেখবার নেশায় আমি কেমন যেন পাগল হয়ে গেছি। খালি মনে হতো নাটক শেষ হলে তোমার সঙ্গে তো দেখা হবে না, তখন কি হবে। তাই সমস্ত কিছু সংকট দূরে সরিয়ে রেখে, লজ্জা ছেড়ে ফেলে, এই স্টেজ রিহার্সালের দিন তোমার সেলফোন নাম্বারটা লিখে। মনে আছে তুমি আমায় বলেছিলে যে আমাদের দলে আপনাকে প্রয়োজন হতে পারে, আপনার সেল নাম্বারটা দেবেন। মিথ্যেবাদী। আমি জানতাম তোমার তখন কোনো দলই ছিল না, তবু আমি আমার সেল নাম্বার দিয়েছিলাম। আর তা না দিলে আজকের এই পড়ন্ত বিকেলে আমরা এখানে থাকতে পারতাম। হ্যাঁ বড়, তুমি প্রথম আমায় ভালোবাসার অর্থটা শিখিয়েছ। প্রেমহীন একঘেয়ে জীবনে তুমি প্রথম শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়। আর তুমি আমার জীবনে বিশ্বাস ফিরিয়ে এনেছো। কাউকে বিশ্বাস করতে শিখিয়েছো, নির্ভর করতে শিখিয়েছো। প্রেম ছাড়া মানুষ থাকে না গো, হয়ে যায় যন্ত্র মানব, নাকি যন্ত্র দানব। যারা ভালোবাসা বোঝে না, বুঝে শুধু ধর্ষণ, রমণে নয় ধর্ষণে আদিম আনন্দ পায়। কুকড়ে যাওয়া যন্ত্রণাবিদ্ধ মুখ দেখে যারা পৌরুষ অনুভব করে, আজ সারা কোলে লোহার রড, বোতল, যা কিছু পাও ঢুকিয়ে দাও যৌনাঙ্গে, মুখ বিকৃত করে দাও, ঠেলে দাও। টিপে মেরে ওই উলঙ্গ লাশ ফেলে দাও ছোপে, প্রমাণ লপট। তারা কি জানে ভালোবাসা অমৃত সমান। প্লিজ প্লিজ চুপ করো। চেহারাটা খুব রক্তাক্ত গো। আমি আমার জীবন দিয়ে বুঝেছি
আমাকে একটু ভাববার সময় দাও বড়। কেন ভাবছো আমি একটা অন্য জীবনের স্বাদ পেয়ে যাব? তোমাকে তো বলেছি আমি আর কখনো কাউকে কখনো ভালোবাসতে পারবো না। দেবে গো আমাকে 3টে মাস। পারমিতা ভাসিয়ে দিলে আমাকে ভালোবাসার দিগন্তে। না থাক, কি হবে 3 মাসে? যা আমার নয় তা জোর করে নিলে একটা দিনের জন্যও শান্তি হবে না। না থাক অসীম, থাক। কি হবে 3 মাসে? চায়ের দোকান, আকাশ বাতাস, রইল পড়ে রাস্তাঘাট, কান্না ভেজা কণ্ঠে তোমার বন্ধ হলো তোর কপাট। রুমালটা দাও, আনতে ভুলে গেছি। তুমি বারবার মুখ ধোও কেন বলো তো? তুমি তো লিপস্টিক মাখো না, মেকআপ করো না। চারপাশে কেমন যেন ধোঁয়া ধুলো আর ঘাম, কেমন যেন নোংরা নোংরা চারপাশ। প্রত্যেকবার জল দিয়ে মুখ ধুলে কেমন যেন ঝকঝকে তকতকে ফ্রেশ বলে মনে হয়, কেমন কেমন নিষ্পাপ বলে মনে হয়। কান্না আমার বুক ভেসে গেছে বৃষ্টি পড়া জলে। বুকের মধ্যে ভালোবাসা কেবল কথা বলে, মনের মধ্যে গরল আছে এবং আছে আশা। বুকের মধ্যে পেলাম আমি তোমার ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা সঙ্গী করে বাঁধি আমার ঘর। ছাউনি দিতে গিয়ে দেখি কম পড়েছে খড়। খড় পাবো আজ কোথায়? এবার ধান পড়েছে কম। মহাজনে নিল সেটুক, মানুষ তো নয় জম। জম এসেছে দৌড় গোড়াতে, বাড়িয়েছি পাজে। পদ্ম পাতায় ভালোবাসা আর কোথাও নেই। কোথায় গেলে? এসো এসো। আরে দেখবে এসো, দেখবে এসো। এই পরন্ত বিকেলে কি সুন্দর সূর্যাস্ত, চারিদিকে লাল হয়ে রয়েছে। এই দৃশ্য আর দেখতে পাবে না। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। তখন থেকে বকেই যাচ্ছ, কাজ আর শেষ হয় না। আমি একা থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না, তুমি তো জানো বড়। হ্যাঁ ও এসো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো। আরে কি লাগছে তোমাকে? এই দাঁড়াও 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 দাঁড়াও, একটা সেলফি। চলো চলো, পাউটি সেলফি। পাউটি। এই বলো। আরে বাবা, কি করছো কি? বলো। ও তোমার ড্রেস পরা আর শেষ হবে না গো। তুমি তো ছেড়ে এসছো। এই শোনো না, বলছি কি যে কি বললে গো তোমার বউকে? ঝকঝকে এক ভালোবাসায় উঠছে তোমার চোখ, তোমার চোখে দেখেছিলেন আমার পুণ্যস্রোত।
ও বাবা, এই বলো না কি বললে তোমার বউকে? আরে বাবা কি বলবো, ওই যা বলে সবাই তাই বললাম, হ্যানা তেনা, ট্রেনিং ফেনিং, মিথ্যের একগুচ্ছ জাল। আচ্ছা শোনো, ওই সমস্ত কথা ছাড়ো, আমাদের নিজেদের কথা বলো। আওয়ার টাইম স্টার্টস নাও। মহামূল্যবান সময় চলে যাচ্ছে। পরম কি কিনবে লিস্ট করেছো? এই এই শোনো শোনো, লম্বা ফর্দ বুঝলে? না না, তুমি একটা কাজ করো, ওই তোমার পুরনো জিনিসপত্রগুলো এই ফ্ল্যাটে আনো। নো পুরনো জিনিসপত্র, হুম? সব একবারে বাতিলের তালিকায়, বুঝলে? একদম সব ঝকঝকে তকতকে ফ্রেশ নিউ, ব্র্যান্ড নিউ। তা কি শুনি লিস্টটা? আরে বাবা, লম্বা ফর্দ, বুঝেছো? বাবা। দেখো 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 দেখো, তার আগে বলো যে কি? আমার চয়েসটা কেমন, আমার এই বিএইচকে নতুন এই প্রফেশনাল এই ঘরটা কেমন হয়েছে বলো? দারুণ, পরম, প্রাণ খোলা প্রান্ত। হ্যাঁ, 6 মাসের চুক্তিতে নিয়েছি, বুঝলে? এই 6 মাস কেন 3 মাস বলেছিলে না? আরে ঘাবড়িও না সোনা, ঘাবড়িও না। আরে বাবা, 3 মাস আমরা একসাথে থাকবো, তারপর 3 মাস পর তুমি চলে গেলে আমি একলা এখানে আর 3 মাস থাকবো। এনি প্রবলেম? নো 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 প্রবলেম। বলো বলো, তোমার লিস্টের গল্প বলো। হ্যাঁ। আরে লম্বা ফর্দ, বুঝলে? এই শুনি। কড়াই কড়াই, হ্যাঁ, তারপরে হচ্ছে কড়াই, ছাঁকনি, বটি, ডিশ, কাপ, চামচ, তারপরে হচ্ছে ছাঁকনি, তারপরে ঝাঁটা, বটি, তারপরে হচ্ছে ডিশ, তারপরে তোমার ফ্লাস্ক। এই শোনো শোনো, সব নতুন। হ্যাঁ, of course, সব নতুন। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো মনে পড়ছে হ্যাঙ্গার, ক্লিপ, অ্যালার্ম ক্লক, সিঁদুর কৌটো, তারপরে হচ্ছে পাউডার কৌটো, ক্লিপ, চিরুনি। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আর কি বলো? অ্যান্টাসিড, পুদিন হরা, অজমি গুলি। হ্যাঁ, আর্নিকা প্লাস, হ্যাঁ, হ্যাঁ। আর্নিকা 30, তারপরে হচ্ছে তোমার স্যানিটাইজার, তারপরে হচ্ছে সাবান, তারপরে আর হচ্ছে হ্যাঁ মদনের হাফ পঞ্জিকা। মদনও আসবে প্যাকে? হ্যাঁ, তোমাকে পঞ্জিকা লাগবে না? অমাবস্যা পূর্ণিমা বুঝবো কি করে? আচ্ছা দেখো, বলছি কি যে এইসব কিনতে আমার সময় লেগেছে, ঘুরে ঘুরে কিনতে, কিন্তু টাকা বেশি লাগে না। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ফ্রিজ। এই ফ্রিজ? আরে ফ্রিজ কি হবে? আরে বাবা, আমরা তো ছোটবেলায় পুজোর জল খেতাম, পুজোর জল অনেক হাইজিনিক। আরে বাবা, ফ্রিজ হলো ওই টাটকা জিনিসকে বাসি করে খাবার উৎকৃষ্ট যন্ত্র। আরে বাবা, কি দরকার ওইসব বাজে করতে বলো? খুব দরকার। এই শোনো শোনো, একটা কথা বলি, আমরা না কদিন আর রান্নার ঝামেলায় যাবো না, বিশ্বাস করো। আমরা একটা কাজ করবো, ওই হোটেল থেকে সমস্ত খাবার আনি। আর যদি তোমার হোটেলের খাবারও পছন্দ না হয়, তাহলে ওই হোম ডেলিভারি আছে। ওই ডেলিভারি বয়রা ওই টিফিন কৌটো সারা দিন রাত ওই আপ ডাউন করবে। রান্নার কোনো পার্ট নেই, গ্যাস সিলিন্ডারের বালাই নেই। হ্যাঁ, কি সব ওই সব ফ্রিজ, ওয়েস্টেজ মাল, ওসবের কি দরকার বলো তো? অসীম, তোমার কাছে 3টে মাস হয়তো ওই সাপে ছুঁচো গেলা কিংবা ওই চোখ কান নাক বুঝে কোনো মতে পার করা, কিন্তু আমার কাছে তো তা নয় বাবু। আমার কাছে সারা জীবনের ওই এক ফোঁটা। এই শোনো, আমি কদিন হ্যাঁ লাভ দিয়ে দিয়ে ঝগড়া করবো, মান অভিমান করবো, চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করবো, গান গাইবো, আরে চুটিয়ে প্রেম করবো, মান অভিমান করবো, যা খুশি করবো, তুই বুঝবে না। আমার বোঝার কোনো দরকার নেই সোনা। এই জীবন ছিল নদীর মতোই গতিহারা, এই জীবন ছিল নদীর মতোই গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তারা এখনই? তাছাড়া দেখো, আমার পয়সা আমি রাখবো কার জন্য বলো তো? ওই মিশন আর আশ্রমকে দান করবার জন্য? নো, নেভার। আমার পয়সা আমি নিজে ব্যবহার করবো, বুঝেছো? দেখো, ফ্রিজটা কিনবো হচ্ছে ওয়াইন কালারের। এই ঘরের কালারের সঙ্গে দারুণ এই তুমি বসে আছো কেন? চলো। আরে শোনো 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 শোনো, আমাদের বন্ধু আদিত্য ওর ওই পুরোনো ফ্রিজটা বিক্রি করে নতুন ফ্রিজ কিনে। এই পুরোনো ফ্রিজটা 1000 মধ্যে হয়ে যাবে। বরং প্লিজ না করো না, প্লিজ না, ওটা অন্যের ব্যবহার করা জিনিস আমি নেবো না। আরে ওটা সেকেন্ড হ্যান্ড। আমি তো অন্যের ব্যবহার করা মানে সেকেন্ড হ্যান্ড। তাহলে যে কি মুশকিল বলো তো, মানুষ তো ফ্রিজ, টিভি, ডালডার কৌটো নয় যে তাকে ব্যবহার করা যাবে না। এই শোনো, তুমি না বড্ড বড্ড বেশি মাথা মোটা হয়ে যাচ্ছ, মাথা মোটা। আমায় কিন্তু কনসাল্ট করে ইনসাল্ট করছে, একদম বলে দিলাম। আরে বাবা, চলো ওঠো এবার, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আলনা অনেক তুমি সত্যি এইসব করবে নাকি? এই সমস্ত বাজি খরচ? আরে এই জন্য লোকে কি বলে জানো তো? কি? মেয়েদের চাকরি করতে নেই, পয়সার ভ্যালু বোঝে না, মোস্ট ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল? মোস্ট ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল? Yes. পাগল? হ্যাঁ, মানে
এই, তার মানে তুই কি ভেবেছিস? ওই দেখো, হ্যাঁ দেখো। আর দেখো আরে পাগল তার মানে যাদের ঘরে ফ্রিজ আলমারি সোফা কামমেট থাকে তারা সব ইমপ্র্যাকটিক্যাল এই তুমি পেয়েছোটা কি? তুমি পেয়েছোটা কি? হ্যাঁ তুমি কি ভেবেছো কি? হ্যাঁ যে তুমি ভেবেছো যে ওই আমরা এই 3টে মাস ওই বাইরে থেকে সব খাওয়া দাওয়া করে এসে ওই মেঝেতে একটা ওই চাটাই বিছিয়ে রাতগুলো পার করে দেবো? বাহ বাহ অসীম, তুমি বুঝতে পারছো না। আর তুমি আমার পাত্তা দিচ্ছ না। দেখো এই 3টে মাস আমার কাছে অমূল্য, আনমোল, এক্সক্লুসিভলি আমার, বিশ্বাস করো। তোমার চোখে কাজল কালো হালকা রেখা, সঙ্গে আছে নীলচে হাওয়ার গান, সাগর ঢেউয়ে গড়া হলো বাড়ির দেয়াল, হৃদয় আমার করল যে খান খান। কাব্য ছাড়ো। কেন ভালো লাগলো না? লাগলো, কিন্তু অন্য কাজের কথা বলতে দাও। বলো। শোনো না, আমি না অফিস থেকে রিসেসে বেরিয়ে পর্দার কাপড় দেখে এসেছি। পর্দা? হ্যাঁ, কি হবে? পর্দার কাপড় দেখে এসেছি। ধরো বেশ মোটা হ্যান্ডলুমের পর্দা, বুঝলে? মানে ধরো 250 টাকা করে মিটার। 250 টাকা করে মিটার? হ্যাঁ, এই গোটা বাড়িটায় ধরো লাগবে বা 18 মিটার। 18 ইন্টু 250 মানে প্রায় 6000 টাকা। হ্যাঁ, তুমি এত কিনতে কেন বলো তো, বুঝতে পারছি না। ছাড়ো ছাড়ো ছাড়ো, শোনো বলছি, দেখো মোটা ভারী পর্দা হলে কি হয় দেখো, চট করে হাওয়ায় ওড়ে না। না নয়তো দেখো তুমি ভাবো, নয়তো কখন হয়তো আমি মানে টয়লেট থেকে স্নান করে বেরোচ্ছি। হ্যাঁ, এমনি এমনি। এই, তুমি কি বন্য প্রাণী? না, হতে তো পারে, একটা হানিমুন কাপল বলো, হতে তো পারে। হ্যাঁ, হ্যাঁ, তারপর? তো ধরো হাওয়ায় পর্দা উড়ে গেল, উড়ে গেল উল্টো দিকের বাড়ি। হ্যাঁ। নগেন বাবু খগেন বাবু কে দাঁড়িয়ে রয়েছেন ব্যালকনিতে, তিনি দেখে ফেললেন। ভাবো, ব্যাস পড়ে গেল নিচে, পুলিশ এসে বললো হোয়াট ইজ দ্য কেস, দেখতে গিয়ে শেষ। আর তাছাড়া ওদের কথা কি বলছি, আরে তোমাকে তো আমার চিনতে বাকি নেই। মানে? বাবুর কোনো ব্যাপারে তর্স হয় না, সব সময় একেবারে ঘোড়ায়। ঘোড়া জিন দিয়ে আমি জিনটাকে দিয়া দেখো। এইসব অসভ্যতা এখন নয়। আচ্ছা, এই সমস্ত নীল অসভ্যতা নয়, পরে এপিসোডে হবে। বল। কি বলতে গেছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শোনো বলছি যে আমি 2টো সেলফোন বলে দিয়েছি, সেলফোন? আজ না হয় কাল দিয়ে যাবে। আর 2টো ক্যাসারোল বলে দিয়েছি। আর একটা এসি নিয়ে নি মানু। এই এসি? আরে আমাদের 3 মাস তো 14ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, মানে তখন তো শিশির থাকবে, গরম পড়বে না, তো এসি কি হবে? এই পরম, পরম তুমি কত টাকা তুলেছো বলো তো? এদেরকে জানি না। আর কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো? আমি সুই ডাকাতি করিনি বলছি। না সে তো করনি, বুঝতে পারছি, পেয়েছো কোথা থেকে? বলো 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 বলো। তা তো বিয়ে কি ব্যাপার? ওই পিএফ এর অর্ধেক নিয়েছি। তুমি পিএফ ভাঙালে? বরং পিএফটা তোমার শেষ জীবনের পাথেও, তোমাকে তখন কে দেখবে পয়সা খরচা করলে? এই টাকা 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 করো না তো, আমিও ভাবছি না। আরে বাবা, আমি ভবিষ্যতের কথা ভাবছি না, বর্তমানের কথা ভাবো। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, খাও পিও ছিল। কি বলছো মিতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ধরো ধরো ওই 3টে মাস গিয়ে যদি 4, 5, 6, 7 হয়ে যায় তো তো ভয় দেখাচ্ছি? হ্যাঁ, এই শোনো, ডোন্ট পরোয়া, দুঃশালা বলে নিজের বউকে একদম ডিভোর্স দিয়ে পার্মানেন্টলি এখানে চলে আসবো, তারপর তোমার সাথে শুধু তুমি আর আমি, জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে। কি ব্যথাটা আমি একাই ভুগবো, ঠিক আছে? দেখো, আমি তো তোমায় করতেই দেবো না। তুমি যার আছো তারই থাকবে। আমি শুধু মধ্যেখানের কয়েকটা দিন। অসীম, আমার মুখটা একটু ধুয়ে দেবে, কেমন চট চট করছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি বোধহয় আমায় ততখানি ভালোবাসো
যদি ভালোবাসতে তাহলে আরো বেশি পজেসিভ হতো, আমাকে ছিনিয়ে নিতে চাইতে। কিন্তু শুধুমাত্র 3 মাস, হ্যাঁ, এটুকুই তোমার চাহিদা? আমি আমি তোমাকে খুব আঘাত করি, তাই না? না, আঘাত কিসে? বুঝেছি সোনা, আমি বুঝেছি তোমার দুঃখ। আসলে কি করব বলো, আমি না কারোর জিনিস বরাবরের জন্য ছিনিয়ে নিতে চাই না। কি বললে? না কি বললে তুমি? জিনিস? না, মানে জিনিস মানে আমি বস্তু? আমি সেভাবে- এই শোনো, আমি কারোর জিনিস নয়, আমি আমার। এটা মাথায় রেখো, একদম মাথায় রেখো, আমি আমার। আমার ভাবতে বড় অবাক লাগে জানো তো, তুমি আমাকে 3 মাসের জন্য পেয়েই খুশি, কিন্তু আমার স্ত্রী শর্মিলা, সে আমাকে সারা জীবনের জন্য ছাড়তেই চায় না। সে তো জানে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, তবু সে আমাকে মুক্তি দেবে না। আসলে অশিক্ষিত মেয়ে তো, আত্মসম্মান বোধ থাকলে আমাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে দিই। অসীম, কাকে কি বলছো? আরে সে তোমার বউ, তোমার মেয়ের মা, তাকে এরকম করে বলো না। আচ্ছা তাছাড়া দেখো, তার তো তোমাকে ছাড়া কোনো আইডেন্টিটি নেই। তার তো জীবনের একটাই পরিচয় যে সে মিসেস অসীম রয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আমার নামটা নিয়ে পড়ে আছে আর কি। জাগে 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 ওইসব কথা রাখো। আর তোমাকে তো একটা কথা বলাই হয়নি গো। কি বলো দিগো? আজকে বিকেলে হ্যাঁ। রামলবণ 2 ডজন টপ দিয়ে যাবে। তার সঙ্গে ধরো ধরো কতগুলো গোলাপ চারা, কতগুলো পাম ট্রি, আরো কি কি সব গাছপালা দেবে। আরে বাবা, আমি তো তোমায় বলেছি এই 3 মাসের ও সমস্ত গাছ থেকে শেকড় বাকড় গজায় না। তা হতো লাগাবো। আরে বাবা, আমাদের অফিসের সরকারটা বলছিলেন জানো, আরে 2 মাসের মধ্যে গোলাপ ফোটে, এখানটায় রাখবো, বুঝলে? আরে উনি তো ওনার গোলাপ, বুঝলে, প্রত্যেকবার হর্টিকালচারে এক্সিবিশনে প্রাইজ পায়, বুঝেছো? আরে বাবা, তুমি কি বলছো? বদ্ধ পাগল। আচ্ছা তুমি কি পেয়েছো বলো তো? হ্যাঁ, কি পেয়েছো? দেখো তুমি আমাকে না আমার ঘর সংসারে নিয়ে বসেছো। দেখো তুমি কিন্তু আমাকে ডিসকারেজ করছো। কেন? তুমি কিন্তু ডিসকারেজ করছো। কেন? এই তুমি ওখান থেকে ওঠো তো, ওঠো তো। কেন? ওঠো, বসে বসে খেয়ে ওঠো, ও যাও। আবার আবার মহা মুশকিলে পড়েছি। কি হয়েছে বলো? শোনো না, কি? আমি না হ্যাঁ। শিলনোড়ায়, বুঝলে, হ্যাঁ। ডাল বাটবো, বড়ি দেওয়া ছিল। আচ্ছা। তুমি তখন ওইখানে না একটা ভালো দেখে সুন্দর দেখে চেয়ার নিয়ে বসবে। হ্যাঁ, বসবো। হ্যাঁ, আর চেয়ার নিয়ে বসবে, হ্যাঁ। ওরকম করে বসো না, একটু অ্যাঙ্গেল করে বসো না। বাবা, আবার অ্যাঙ্গেল? হ্যাঁ, একটু ঢেঁড়সের মতো বসবে। ও, আশ্চর্য। বাবা। হ্যাঁ, একটু প্রোফাইলে মুখটা রাখো। প্রোফাইল? হ্যাঁ, হ্যাঁ। এইবার দেখো, হ্যাঁ। আমি যখন ওই বড়ি দেওয়ার জন্য শিলনোড়ায় ডাল বাটবো, ডাল বাটবে? তখন তুমি ওখান থেকে দেখবে ওখান থেকে দেখবে? ঘামে, হলুদ বাটায়, পুরো চুলে তুমি আর চোখ ফেরাতে পারবে না গো। পরম পরম, তুমি না ওই সিনেমার ডিরেক্টর, নিজের পক্ষে সিনেমাটা কাপড় হতে পারতে, জানো তো? তোমার অ্যাকশনে আমার কি রিয়াকশন হবে সেটাও তুমি ডিকটেট করছো। তুমি পারো বটে ভাই। সত্যি? এই হ্যাঁ হ্যাঁ করো না তো। হ্যাঁ। এই শোনো, বলছি আমি না, আমি ওই নিজে হাতে কাসুন্দি বানাবো বললে, অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে ধুয়ে রোদে শুকিয়ে তবে তারপর খাবো। কি বলো? তারপর খাবো কাসুন্দি, কাসুন্দি, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা, পান্তা ভাত, হ্যাঁ, মোড়ার মাঝে ঝাল দিয়ে খেয়ে বাবা। গ্রীষ্মের দুপুরে এসিতে হাত পা ছাড়িয়ে একেবারে দিমাগ। কিন্তু আমাদের তো 3 মাসে সবকিছু শেষ হবে না। হ্যাঁ, কারণ আমি যতদূর জানি অক্ষয় তৃতীয়া এপ্রিলের শেষ অথবা মেয়ের প্রথম নাগাদ হয়। আচ্ছা তোমার আর কি কি করার ইচ্ছা আছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো? তুমি বুঝতে পারবে না গো, তুমি একটুখানি ওই টিউবলাইট আছো তো। হ্যাঁ, তুমি তো হ্যালোজিন। বলো বলো বলো। এই, কে এলো দেখ? আরে দাঁড়াও দাঁড়াও নানা কি এসছে? অত ঘাবড়িও না, দাঁড়াও, যাবো তারপর তো দেখবো। আরে দাঁড়াও, আসছি। উফ, এত ভয় পেয়ে যাও না সবসময়, যেন ডাকাত পড়লো। ও মা, এনেছো? দেখো কি সুন্দর। এই শোনো, তুমি এগুলো বারান্দায় রাখো, বারান্দায় রাখো। আমি হ্যাঁ 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 রাখো, আমি পরে সব গুছিয়ে রাখবো। এই দেখো ইয়াসিন, কি সুন্দর একটা দেখো পাখি এনেছে, দেখো। আরে বাবা দারুণ। আরে এটা কথা বলতে পারে, জানো? আরে যে পাখিটা কথা বলতে পারে, আমি তোমার নাম ডাকা শেখাবো, দেখবে ডাকবে মানু 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 মানু। আরে খাঁচা পত্রিকা পাখি, ক্যানারি ইয়েলো, সি গ্রিন, কত সব রঙের এনেছে। তুমি
এসব কেন করছো বলো তো? আরে বাবা, এটা কি ওই বনসালির সেট যে সবকিছু রিয়ালিস্টিক চায়? কেন? আচ্ছা, একটা গৃহস্থ ঘরে একটা পাখি থাকবে না, একটা বিড়াল থাকবে না, হ্যাঁ। মানায়? কি তুমি বেড়ালও আনবে? কি পাগলের পাল্লায় পড়েছি! এই চিড়িয়াখানা না ফ্ল্যাট বোঝা মুশকিল। তুমি এরকম করছো কেন বলো তো? কি বল? আচ্ছা দেখো, তুমি আমাকে কেন এরকম করছো? আচ্ছা, তুমি একটা গৃহস্থ বাড়িতে একটা পাখি, বিড়াল, ফুলের টব, গাছ এসব দেখোনি? আচ্ছা, আমার 3 মাসের বাড়ি, তুমি এরকম অবহেলা করছো বাবু, করো না। করবো না। আর তাছাড়া তুমিই না বলেছো যে যখন যে কাজ করবে মন দিয়ে করবে, নইলে করবে না। ভুল বলেছি। ওমা, ভুল বলেছো? হ্যাঁ। এই তুমি কি পলিটিক্যাল লিডারদের মতো ফালতু খাচ্ছ? হ্যাঁ, ওটাই তো এখন ট্রেন্ড। আর আমি এখন মন দিয়ে যখন ঘর সংসার করতে চাই, তুমি প্রতি পদে আমাকে পোক করছো কেন? আর করবো না, বলো। শোনো, এরম করো না। দেখো, এই 3টে মাস আমার কাছে 1000 বছর। হ্যাঁ। তোমার দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার গো। বাবা, বলো। আর কি কি চাই তোমার এই সাজানো সংসারে? হ্যাঁ, হ্যাঁ। আর এই তো দেখো, কালকে এসে যাবে মনে হচ্ছে ওই টিভি, ফ্রিজ, ডিভিডি, ভিসিআর, ভিসিপি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, আর আরো কি কি সব যেন আসবে, আলনা পাল্লা সমস্ত একেবারে করে ফেলবো আবার এই 750 স্কোয়ার ফিটে। এই নতুন? ইয়েস ডার্লিং, সব একেবারে ব্র্যান্ড নিউ। এই শোনো না, আমি না মোড়ের দোকানে নানা রকম সাইজের স্টিলের ডাব্বা দেখে এসেছি। ওই চাল, ডাল, নুন, তেল, আটা, ময়দা সব থাকবে। আর ধরো বাথরুমে বসবে হচ্ছে গিজার, আমাদের বেডরুমে একটা এসি, একটা রুম ফ্রেশনার। ও হ্যাঁ, আমাদের বাথরুমটা বড় আছে, একটা বাথটব বসে। এই প্লিজ কেন? বাথটব বসিও। কেন গো? তুমি যা বদ্ধ পাগল শ্রীদেবীর মতো কিছু করে বসলে আমার হাত পড়া পড়বে ভাই। না, আচ্ছা বুদ্ধু গো। কেন? আচ্ছা বুদ্ধু, আচ্ছা আমি কি মরবার জন্য এত সব আয়োজন করছি? তাহলে? আরে আমি তো বাঁচতে চাইছি তোমার সাথে 1000 বছর। जिंदगी कर लगा ले, जिंदगी कर लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना, जिंदगी कर लगा ले, जिंदगी। এ তো দেখছি সংসার পাতার একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে দীর্ঘমেয়াদী স্কিম। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ, বল। বলছি তুমি একটু দাঁড়াও, আমি 1 মিনিটের জন্য আসছি। এই অসীম, বলো। এই তুমি কখনো ওই মাটন রেজালা খেয়েছো সাবিরের? হ্যাঁ, খেয়েছি। আজকে আমি রাখবো বাবা মাটন রেজালার সঙ্গে কুলচা। বাবা বাবা বাবা। আরে খেয়ে দেখো, তারপর কে বেটার, সাবির না আমি, জাজিং এর দায়িত্ব তোমার। এই না 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 না, পরম পরম, আমার ঘরে একটাই মাথা আছে, সেটা আমি খোয়াতে চাই না, প্লিজ বিশ্বাস করো। তুমি না বড্ড বাজে কথা বলো, আমার ভালো লাগে না। এই শোনো, আমার এখানে ক্লিপ টিপ আছে নাকি দেখো তো। না, হ্যাঁ, এই হ্যাঁ, নাও, সবসময় না বলো। আচ্ছা, শোন, হ্যাঁ এটা ক্লিপ লাগিয়ে দাও তো। ওরে বাবা, জীবনে কত কিছুই করতে হয় ভালোবাসলে বাবা। কালো চুলে হলুদ। হ্যাঁ শোনো, বলছি কি, হ্যাঁ বল। আমি না ওই দেওয়ালে লাগাবার জন্য কি? 4টে পেন্টিং কিনেছি প্রমাণ হ্যাঁ? সাইজে। হ্যাঁ, ধরো ওই আর্ট কলেজে সদ্য পাশ করা ছেলেদের কাছ থেকে কিনেছি। আরে কি পেন্টিং, তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আরে মনে হচ্ছে যেন আমি সি বিচে দাঁড়িয়ে আছি, সূর্যাস্ত দেখছি। ভাবো কত টাকা দাম পড়লো? বেশি না, দেখো বেকার ছেলে কি বা করবে, মাত্র 4000 টাকা নিয়েছে। বাবা, এদিকে 6000, এদিকে 4000, খুব চিনচিন করছে জানো তো। না, এত এত কিপ্টে না, এত তুমি না শিল্পীর দর দাও না শিল্পের দর দাও। ও। আশ্চর্য। এই দেখো, এই ফাঁকা দেওয়ালগুলো কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। দেওয়ালে রং না ভুললে চলে। দেখো, জীবনটা হচ্ছে একটা ফাঁকা ক্যানভাস, তাতে জীবনের রং ভরতে হয়,
ভালোবাসার রং ভরতে হয়, বুঝতে? কি সুন্দর বললে করো, হ্যাঁ, ফাঁকা ক্যানভাসে জীবনের রং। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি, বিশ্বাস করো। ও বয়লিং করছো। এই শোনো, তুমি এক কাজ করো, কি? তুমি বসে বসে কি করবে বলো তো? কি করবো? এখানে একটা ম্যাগাজিন আছে একটা, এই এই নাও, এটা পড়ো। আচ্ছা। কবিতা আছে, পড়ে পড়ে মুখস্থ করো। তুমি কি আমি করবে? ততক্ষণে স্নান সেরে রান্না সেরে আসছি। ওকে? এই শোনো, হ্যাঁ বলো। এই এমনি এমনি চলে এসো না। বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু, পড়া ধরবো, পড়ো। সত্যি পারো। দুটো দিন কেটে গেল, ভীষণ ভয় করছে। এই ভালোবাসায় নারীর রহস্য যদি ছাড়তে না পারি। আমি তো বিবাহিত, 13-14 বছরের দাম্পত্য সম্পর্ক কাটিয়েছি। নারী তো আমার কাছে নতুন কিছু নয়। তবু এত ভালোবাসা, এত মনোযোগ, এত আকর্ষণ আমি আগে পাইনি কেন? আমার সারা শরীর জুড়ে শুধু পারমিতার গন্ধ। ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। আমি যদি পুরনো কথা ভুলে যাই, ডিমনেশিয়া, পূর্ণ বিস্মৃতি। আমি যদি শর্মিলা রায়কে চিনতে না পারি, শর্মিলা যদি খুঁজতে খুঁজতে আমাদের এই অজ্ঞাত বিশ্বাসে হাজির হয়, তখন কি হবে? অফিসের লোকের কাছে সবকিছু যদি জানাজানি হয়ে যায়, তারা কি ভাববে একজন বিবাহিত পুরুষ ও একজন অবিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক করছি, তাও বিয়ে না করে? তারা কি বুঝতে পারবে আমার ভালোবাসার গন্ধ? কত না বলো, কথা না বোঝা ভয় আমাকে গ্রাস করছে, আমাকে চাবুক মারছে। বাঁচাও! ভাবছি এবার প্রেগনেন্ট হব। তুমি প্রিকশন নিও না প্লিজ। তুমি কি পাগল হয়েছো? কেন? না না, তুমি পাগল নয়, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাই। কেন? তোমার ভয় করছে না? আচ্ছা, এটা তো বিয়ে করেছি, বাচ্চা হবে না, ইটস কোয়াইট ন্যাচারাল। ন্যাচারাল? তারপর বাচ্চাকে কে সামলাবে? কেন? আমি তার মা। হ্যাঁ, সমাজে মুখ দেখাতে পারবে? এই রাখো তোমার সমাজ, আই ডোন্ট কেয়ার। ওকে? তুমি নিজেও শেষ হবে, আমাকেও শেষ হবে। বুঝতে পেরেছি। ভয়ে ঘিরেছে শরীর জুড়ে, বেয়নেটে শরীর গাঁথা, আপেল বনে পড়লো ঢুকে কয়েকশো হাজার গাধা। পরম পরম, তুমি একবার অন্তত সিরিয়াসলি ভাবো কি বলতে চাইছো। তুমি বুঝতে পারছো? কেন তোমার খুব ভয় করছে না? যদি আমার সন্তান বড় হয়ে সামাজিক স্বীকৃতি চায়, কিছু দাবি করে,
অসীম, তুমি কত দূর ভাবো। আরে বাবা, তুমি না আমার পাগল প্রেমিক দিওয়ানা মস্তানা। আচ্ছা দেখো, ঘর তো আমার, আমি তোমাকে 3 মাসের জন্য চেয়েছি। তোমার আনন্দে আমার শরীরে গর্ভ সঞ্চার হোক, আমি জানতে পারবো আমার শরীরে গর্ভধারণের ক্ষমতা আছে। এই আনন্দ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অসীম। অসীম, অসীম, আমি মা হতে চাই অসীম, মা হতে চাই। তারপর আনন্দের সন্তানকে কি বলবে? দেখ বাবা, আমি অত প্রি প্ল্যান নই, তখন থেকে বল কি বলবে কি করবে। তুমি না এত প্রশ্ন করো, আমার ভালো লাগে না। দেখো শোনো, তোমাকে একটা ভালো খবর দিই, মজার খবর। সেটা হচ্ছে আমি শুনেছি যে ফাঁসির খবর শোনার পর নাকি শহীদ ক্ষুদিরামের ওজন বেড়ে গেছিল, জানো? হ্যাঁ, আর আমারও এই 3 মাসের বিয়ের খবর শোনার পর আমারও 2 কেজি ওজন বেড়ে গেছে। আহা, কি এক্সাম্পল! বিয়ে আর ফাঁসি এটা কি এক হলো? একই তো। মানে আরে কৌমার্যের ফাঁসি হলো বিয়েতে, বিপূর্বক বহুধাতুর ঘং প্রত্যয়। শোনো, এই ভঙেতেই যত বিপত্তি, বুঝেছো? বিপত্তি কোথায়? আরে বাবা দেখো, আমার কেমন গ্ল্যামার বেড়ে গেছে। দেখো, আমি ভালোবাসার ঘর সংসার চেয়েছিলাম, পেয়েছি। আমার ওই সাইনাস, মাইগ্রেন, পেট ব্যথা, মাথা ব্যথা, কোমরে ব্যথা, ঠ্যাঙে ব্যথা, যত রকম ব্যথা আছে সব চলে গেছে। এমনকি নিজেকে এখন অ্যাঞ্জেলিনা জোলির মতন ভীষণ লম্বা লম্বা খুব সুরাত লাগছে গো। শোনো, বদ্ধ পাগলের মতো লাগছে। পাগল ছাগল যাই হোক না কেন, তোমার 3 মাসের জন্য তোমার বউ, আর বউয়ের নিন্দে করতে নেই। পাগল বউ যাচ্ছে তাই। শোনো, দেখেছো সমস্ত কিছু উল্টো পাল্টা করে রেখেছে। না ধরো, খেয়ে খেয়ে মোটা হচ্ছ না, আমার চুল তো আমার চিরুনি ক্লিপ, চিরুনি কাজ নেই, কর্ম নেই, চুলটা আছে দাও। এ বাবা, ও চুল মানে ভালোবাসার কি ছিরি বাবা, চুল নাচাতে হবে। ভালো করে, ভালো, উফু লাগছে। আগে বলবে তো শিখে আসতাম। শেখো শেখো। এই, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া না। থ্যাংক ইউ। শোনো, কি এবার এটা পড়াও। পড়ো। তুমি কি পেয়েছো না বলো তো? কেন? আরে এটা কি ছেলেবেলার মতো খেলনাবাটি খেলা? মানে মিছে মিছে বড় বউ সাজা? আমার সব সময় মনে হচ্ছে আমি বোধহয় তোমাকে ঠকাচ্ছি। এই 3 মাস ধরে যেন সিরিয়ালের শুটিং চলছে। পরম সিঁদুর হলো একটা জন্ম জন্মান্তরের বন্ধন। জানো তো, এই জন্মে হলো না, পরের জন্মে, পরের জীবনে তোমার কাছে আমি একদম সারা জীবন বসে থাকবো, গিন্নি হয়ে গ্যাসে বসে, তাড়ালেও যাব না। নাও পড়াও প্লিজ, পড়াও। আর ব্যাগ বল। আরে যাবো, দেখবো, তারপর তো। দাঁড়াও, যাচ্ছি। কে এলো বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি। ও মা, কি এসেছো? আমার কি সুন্দর। এই দেখো, দেখো কি সুন্দর। আমার মিষ্টি সোনামণি। দেখো দেখো কি সুন্দর। এটা কি নিয়ে এলে? কেন দেখতে পাচ্ছ না টেডি? হ্যাঁ, পুতুল সব এটা নিয়ে কি হবে? কেন খেলবো? এই তো আমি আছি, দেখো না। চিড়িয়াখানায় থাকলে পাগলই হতে হয় গো। হ্যাঁ, বল। কি বল? বাবা, বলছিলাম কি যে হ্যাঁ। এই শোনো না, তোমার ওই 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আছে গো। মানে ছবি 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 কি হবে? হ্যাঁ, না, ওই যে ব্যাংকের ম্যানেজার বলছিলেন যে ওই জয়েন্ট অ্যাকাউন্ট করতে গেলে দুজনেরই পাসপোর্ট সাইজের ছবি চাই। জয়েন্ট অ্যাকাউন্ট মানে তুমি আমাকে অবৈধ সন্তানের পাকে ফেলবেই, বুঝতে পারছি, বুঝতে পারছি। না গো, আমি অবিশ্বাস করছো। আচ্ছা দেখো, অবৈধ সন্তান নিয়ে আমি কি করবো বলো তো? দেখো অসীম,
এই মুহূর্তে আমার মা হবার বিন্দু মাত্র বাসনা নেই। আর যদি যদি আমার কোনোদিন মা ডাক শুনতে ইচ্ছে করে, তাহলে আমি কোনো অনাথ আশ্রমে চলে যাব। অসীম, আমার মুখটা একটু ধুয়ে দেবে গো, কেমন নোংরা নোংরা লাগছে। দেখো, যেদিন আমি জানতে পারবো তোমার সন্তান আসছে আমার গর্ভে, সেদিনই আমি অবসান করাবো। আমি জানতে চাই যে আমি মা হতে পারবো। পরম, তুমি কেন এরকম করছো? কেন নিজের শরীরের উপর এত টর্চার করছো পরম? তুমি বুঝবে না। আমি জানতে চাই যে আমার শরীর জন্ম দিতে পারে, নিষ্ফলা নয়, বন্ধা নয়। আমার শরীর জন্ম দিতে পারে। তার আগে তোমার অনেক 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 ভালোবাসা চাই, অনেক ভালোবাসা চাই। তুমি বুদ্ধু কিচ্ছু বোঝো না। এই শোনো না, বলো। বলছি কি, আমাদের এই ড্রয়িং রুমে একটা লাল রঙের কার্পেট চাই, আর 3টে প্রমাণ সাইজের ফটোগ্রাফ চাই। কার কার দেখো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, না রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি। এই 4টে প্রমাণ সাইজের ছবি লাগবে। আমাদের ওই খাবার টেবিলে দুদিকে থাকবে হচ্ছে ঠাকুর, রামকৃষ্ণ আর বিবেকানন্দ, আর সিঁড়ির এই দুটো দিকে থাকবে ধরো একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে নেতাজি। নো অবজেকশন ইওর অনার। কেন? ওইখানে থাকবে তোমার ফেভারিট হাঙ্ক শাহরুখ খান। হ্যাঁ, কেমন হয় বলো তো? হ্যাঁ, বাজিগর বাজিগর। তুমি কি যে বলো, তুমি হচ্ছে আমার শাহরুখ খান। ও मेरा दिल था अकेला, तूने खेल ऐसा खेला, तेरी याद में जागू रात भर। बाजीगर ओ बाजीगर, तू है बड़ा। এই শোনো না, বলো না। বলছি আমাদের ছাদে ধনে পাতা আর কাঁচা লঙ্কা লাগাবো। শাহরুখ খান থেকে ধনে পাতা? আরে শাহরুখ খান ধনে পাতা খায়। হ্যাঁ, সে খায়, কিন্তু এই 3 মাসে ধনে পাতার শিকড় গজায় না, বুঝেছো? কোথায় ছিলাম, কোথায়? শোনো, তা হোক, আমি তবু লাগাবো। আমি কিছু হওয়ার জন্য তো চাইছি না। আরে আমার মন চেয়েছে, আমি তাই লাগাবো। তুমি কিন্তু আমার 3 মাসের ঘর বলে বড্ড অবহেলা করছো বাবু। প্লিজ তুমি অবহেলা করো না, জানো তো আমার 3 মাসের ঘর আমার হাজার। কি হয়েছে? কি হয়েছে? এই শোনো, তুমি নোংরা হয়ে গেছে, কাচতে হবে। আরে তো নোংরা, একেবারে নোংরা হলে তো আমি কেচে দিতে পারি, টানাটানি করছো কেন? দেখো পরম, তোমার যদি একটা ভালো ছেলেকে বিয়ে করতে তাহলে কত ভালো হতো। সেও সুখী হতো, তুমিও লাভেবল, এত কেয়ারিং একটা বউ হতে পারতো। তোমার বউ হইনি? গত মাসের 14 তারিখে আমি তোমাকে বিয়ে করেছি মনে মনে। আর আমাদের মনোদাম্পত্য তো সেই কবে কার। আর তুমি সুখী হও? সুখ খুব ছোট ছোট হয় গো। সুখের কোনো ক্যালেন্ডার হয় না, শুধু ঘন্টা, মিনিট, মুহূর্তগুলো উপভোগ করতে হয়। আমি তোমাকে কি কি দিতে পারিনি বলো? না না না, আমি সে কথা বলছি না পরম। দেখো, তোমারও তো একটা গভীর জীবনবোধ আছে। যদি সত্যিকারের একটা হাজবেন্ড হতো, তাহলে তোমরা কত হ্যাপি হতে পারতো। সত্যিকারের হাজবেন্ড? তুমি আমার সত্যিকারের হাজবেন্ড নও, মিথ্যেকারের হাজবেন্ড। What do you mean? তার মানে আমি যে পিএফ এর টাকা ভেঙে এই যে ফ্ল্যাটটা নিয়েছি, ঘর বাড়ি সাজাচ্ছি, সবকিছু
মাত্র স্ফূর্তি করবার জন্য এত আয়োজন, আরে তার জন্য কত হোটেল টোটেল কত কিছু খোলা আছে, গেস্ট হাউস কত রকম আছে, তার জন্য এত কাঠখড় পোড়ানোর কি প্রয়োজন ছিল? না 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 পরম, বিলিভ মি, আমি এভাবে বলতে চাই। হোয়াট রাবিশ, কি বলতে চেয়েছো? দেখো আমি বলতে চেয়েছি, বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার এত সাথের স্বপ্নের ঘর, আমি চলে গেলে কি হবে ঘরে, তোমার শেষ জীবনে গিয়ে দেখবে, আমার সেটা ভেবে খুব কষ্ট হয় পড়ো, বিশ্বাস করো। এটা কি দেখছো? একটা কাটা দাগ, লিপস্টিক থাকলে ঠিক বোঝা যায়। আমার আমার প্রথম প্রেম, একদিন দুজনে খুব ঝগড়া হয়েছিল, বৃষ্টির দিন ছিল, হাতে ছাতা ছিল, সেই বাঁকটা দিয়ে মেরেছিল ঠোঁটে, ঠোঁট কেটে গিয়েছিল, খুব রক্ত বেরোচ্ছিল, আমি খুব কেঁদেছিলাম জানো, কিন্তু ওষুধও লাগাইনি, টেটানাসও নিই। পরদিন পেকে গিয়েছিল, তারপর প্রেম শেষ হয়ে গেল, দাগটা রয়ে গেল চিরস্থায়ী হয়ে। আমাকে আর কাউকে বিশ্বাস করতে বলো না প্লিজ। আরে বাবা, আমি